মাদ্রাসায় পড়া নিয়ে আমি আর পড়ানো নিয়ে আমি কি বলবো। মাদ্রাসায় পড়া নিয়ে আমার কথা বলা একটা সেন্সিটিভ ইস্যুস, এবং বাংলাদেশে এটা নিয়ে মন্তব্য করা আমার ডাবল চিন্তা করা দরকার। তারপরে বলি, আপনি 10 বছর 15 বছর 20 বছর পরে যা শিখাচ্ছেন, এই শিখার জন্য কি মাদ্রাসা দরকার? আপনি কি চান একজন ভালো মুসলিম বানাবেন, ভালো আল্লাহর বান্দা বানাবেন, নেককার বান্দা বানাবেন? মানে কি আপনি থেকে সৎ বানাবেন, সে মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, সে পরোপকার করবে, কারো ক্ষতি করবে না, গীবত করবে না, পরচর্চা করবে না, এবং সে দুহাত ভরে টাকা আয় করবে, এবং সে মানুষের জন্য দান করবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, এবং মুসাফিরদের অর্থ দান করবে ধৈর্যে, এবং বিপদ আপদে মুসিবতে সে ধৈর্য ধারণ করবে। তাহলে চমৎকার কি? আমি বলছি না 2 নম্বর সূরা বাকারা 177 নম্বর আয়াত দেখেন। এই কাজগুলো করার জন্য কি আমাকে এইভাবে পিটুনি খাওয়াতে হবে? আপনি বলছেন যে একটা মাদ্রাসার কথা আমি বলছি না, একটা মাদ্রাসার চিত্রটা নয়। আমার প্রতি সে আরিফ হাফেজ হয়েছে, তার বক্তব্য হচ্ছে রাত 3:30টার সময় উঠিয়ে তাকে হাফেজ বানানোর জন্য, কোরআন মুখস্থ করার জন্য উঠানো হচ্ছে, এবং না উঠলে ঠিক এইভাবেই বেদরেকাত করা হচ্ছে, ঘুম থেকে উঠানো হচ্ছে। একটা বাচ্চা, এই চিত্র নতুন কিছু না, এখনো চলছে। এটা ভাইরাল হয়েছে বিধায় আমরা এত কথা, এত সারা দেশব্যাপী যে অ্যারেস্ট হয়েছে কিনা তাও তো আমি জানি না, এটা এআই কিনা বা সত্যিকার অ্যারেস্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে যে আমার মেয়ে থাকে একটা মাদ্রাসার একেবারে সাথে, দোতলা থেকে দেখে মাদ্রাসায় তারা কি হচ্ছে, ভিডিও করতে পারছে না কারণ রুমের ভিতরে প্রতিদিনের চিত্র, ছোট ছোট বাচ্চাগুলোকে পিটাচ্ছে। কারো কি টনক নড়ে না? একটু মায়া হয় না? আপনি আপনার সন্তানকে, নিজে ইবাদত যাই করুন না কেন, সন্তানকে আপনি মাদ্রাসায় পড়িয়ে একজন বিখ্যাত কিছু বানিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, তার সুপারিশে কোথায় পেয়েছেন এইসব কাহিনী? আপনি জান্নাতে যাবেন আপনার আমলের উপরে ভিত্তি করে। সন্তান ডেফিনেটলি রিকমেন্ড করার জন্য, দোয়া করার জন্য শিখিয়ে দেওয়া হয়েছে, সে যাবে তার আমলের উপরে ভিত্তি করে। যদি মনে করেন যে নিজের আমল ছাড়া সন্তানই আপনাকে পার করিয়ে নিয়ে যাবে, আপনি ভুলের স্বর্গে আছেন। আর সন্তান পার করিয়ে নেওয়া যাওয়ার, সন্তান বানাবার জন্য আপনাকে এইভাবে পিটুনি খাওয়ার কোনো দরকার নেই। এমন পরিবেশে দেওয়ার দরকার নেই যেখানে বাচ্চাটা এইভাবে পিটুনি খাবে, যে ভয়ে এসে আপনাকে বলতে পারবে না যে তাকে পিটানো হচ্ছে। একটু চিন্তা করুন। আমার মনে হয় এই হুজুর কেন, বাংলাদেশে আইন করে দেওয়া দরকার, যে কোনো জায়গায় যদি শারীরিক নির্যাতন করা হয় তাদেরকে পাবলিকলি এনে ডেকে ওইসব টিচারদেরকে এইভাবে পিটানো দরকার। এই যে গদ্দপটা যেটা পিটিয়েছে না, যে উম্মাদ, যে পাগল, ওরে এবার করা দরকার। সবার সামনে, বাইতুল মোকাররমের সামনে এসে আচ্ছা মতো পিটুনি দেওয়া দরকার, কিংবা কোর্টে জাজের সামনে এমন পিটানো দরকার যা আবার ভাইরাল হয়েছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত এদেরকে। আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের মাদ্রাসা পড়াও নিয়ে আমার কোনো মতামত নাই, কিন্তু এই পৈশাচিকতা সহ্য করতে পারি না বিধায় কথাগুলি বলতে হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পথ চলায় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ।